এবার লন্ডনের 5 স্টার হোটেলে দেখা মিলল আওয়ামী লীগের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রী। গত বছর 5ই আগস্টের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কে কোথায় আছেন তা নিয়ে সবসময় কর্মীদের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করে। কেননা নেতারা যেখানেই থাকেন না কেন, দেশে আওয়ামী লীগের কর্মীরা আছেন মহা বিপদে। আওয়ামী সরকারের প্রভাবশালী এই 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিলেটের 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেল আওয়ামী লীগের সাবেক এই 4 প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডন অটো এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন তারা। গত বছরের 5ই আগস্ট দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি কখনো। তবে এই প্রথমবারের মতো লন্ডনের এক অনুষ্ঠানে একত্রে অংশ নিতে দেখা গেল এই 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। এর আগে গত 8ই ডিসেম্বর লন্ডনে একটি ভার্চুয়াল সমাবেশে আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়। গত 2 ফেব্রুয়ারি দলের একটি কর্মী সমাবেশে হাজির হন খালিদ মাহমুদ চৌধুরী। সর্বশেষ 30 মার্চ ঈদের জামাতে অংশ নিয়ে লন্ডনের উপস্থিতি জানান দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে সাবেক এই মন্ত্রী প্রতিমন্ত্রীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, দেশে হাজার হাজার নেতাকর্মীকে ফেলে রেখে যারা পালিয়ে এসেছেন তারা কিভাবে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। তিনি আরও বলেন, এখনও অনেক নেতাকর্মীরা হয় কারাগারে না হয় আত্মগোপনে রয়েছেন, আর এদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। এটা দেখা অত্যন্ত দুঃখজনক বিষয়। তানভীর আহমদ, ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।